হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাতুল সরকার। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আমরা দেখব ডাট ওয়েবসাইট থেকে কিভাবে নিজের পছন্দ মতো ব্যাচেলার কোর্স বা মাস্টার কোর্স কিভাবে দেখব, ইউনিভার্সিটি চুজ থেকে শুরু করে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট কী লাগবে এবং কয় বছর মেয়াদি কোর্স করবেন এবং ইংরেজি কোর্স বা জার্মান কোর্স থেকে শুরু করে যে কোনো ভাষার কোর্স কিভাবে খুঁজবেন সেই নিয়ে আজ বিস্তারিত ধারণা দেব। তো ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ওপেন করার পর লিখতে হবে DAAD.DE লিখলে ওই ওয়েবসাইটের ভিতরে ডিরেক্ট ঢুকে যাবে। সো ওয়েবসাইটের ভিতরে ঢোকার পর আপনার 3 ডট আছে পাশে, এই 3 ডটটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা আছে স্টাডি অ্যান্ড রিসার্চ ইন জার্মানি, জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর লেখা আছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, জাস্ট এটাতে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর একটি কোর্স টাইপ, আচ্ছা আপনি ব্যাচেলার্স না মাস্টার্স না পিএইচডি করবেন সেটার উপর নির্ভর করবে। জাস্ট এটাতে ক্লিক করলাম। সো আমি ব্যাচেলার করব, সো আমি ব্যাচেলার্সে ক্লিক করলাম। করার পরে লেখা আছে কোর্স ল্যাঙ্গুয়েজ, আমি কি জার্মান ভাষায় পড়তে যাব নাকি ইংলিশ ভাষায় পড়তে যাব নাকি অন্য ভাষায় পড়তে যাব। সো আমি তো বাংলাদেশের মানুষ, আমি অবশ্যই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে পড়তে যাব। জাস্ট ইংলিশে ক্লিক করলাম। ইংলিশে ক্লিক করার পরে লেখা রয়েছে ফিল্ড অফ স্টাডি, আচ্ছা আমি কোন সম্পর্কে কী নিয়ে পড়ব সেটা বলছে। সো আমি তো বিবিএ করছি, অ্যাকাউন্টিংয়ে 25% কমপ্লিট করছি। সো আমার অবশ্যই বিজনেস রিলেটেড সাবজেক্ট লাগবে। আর যারা সায়েন্স নিয়ে পড়ছেন অথবা সিএসি নিয়ে পড়ছেন তার ইঞ্জিনিয়ারিং অবশ্যই ক্লিক করবেন। সো আমারটা বুঝতেছি না কোনটা হবে, মেডিসিন আছে, ম্যাথমেটিক্স আছে, ল ইকোনমিক্স, এটা হতে পারে, আমি শিওর না। তারপরে ল্যাঙ্গুয়েজ কালচার স্টাডিজ, ইঞ্জিনিয়ারিং, সো কোনটা হবে এটা আমি শিওর না। সো এটার জন্য আমি কী করতে পারি, যারা অবশ্যই জানেন না মানে কোনটা এখানকার কোনটা হবে, কোন ফিল্ডটা হবে, সো তারা কী করেন, উপরে সার্চ অপশানে যাবেন, যা লিখবেন। সো আমি বিজনেস সম্পর্কে আমি জাস্ট বিজনেস লিখব, BUSI, বিজনেস। সো কি নিয়ে বাংলাদেশের যেটা নিয়ে পড়ছেন ওই রিলেটেড সাবজেক্ট লিখবেন। লিখলেই আপনার ওই সাবজেক্টটা উপরে সামনে চলে আসবে। সো বিজনেস অ্যান্ড ইকোনমিক, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট, ব্যাচেলার্স ইন ইন্টারন্যাশনাল বিজনেস, প্লাস আমি বিজনেস অ্যান্ড ইকোনমিক্স দিলাম। দেওয়ার পরে নিচে শো 117টা প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে, মানে এই যে এই রিলেটেড সাবজেক্টের। সো ক্লিক করলাম। তো ক্লিক করার পরে নিচের দিকে গেলে দেখা যাবে যে একটা ইউনিভার্সিটি আছে, এই যে মার্টিন, এটা একটা ইউনিভার্সিটি। সো ইউনিভার্সিটিতে কি যে সাবজেক্ট রিলেটেড কী বলছে, বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, ল্যাঙ্গুয়েজ কী পড়বো, অবশ্যই ইংলিশ, উইন্টার সেমিস্টার। সো আমরা উইন্টারে যদি যেতে চাই তো ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করতে পারি। আর টিউশন ফি অবশ্যই নান, মানে আমরা তো অবশ্যই চাই যে বাইরের দেশে গেলে যেখানে টিউশন ফি লাগবে না, এরকম দেশে তো আমরা পড়াশোনার আমাদের ইচ্ছা। সো এই ইউনিভার্সিটিতে যদি চয়েস করেন এখানে কোনো টিউশন ফি নাই। সো এরকম নিচের দিকে যাবেন, এখানে ব্যাচেলর ডিগ্রি একটা আছে, এটাতে যদি বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ইংলিশ, এটাতেও আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইন্টার সেমিস্টারে 6 সেমিস্টার অথবা 7 সেমিস্টার মানে সময়, এটাতেও কোনো টিউশন ফি নাই। এরকম হাজার হাজার ইউনিভার্সিটি আছে। সো এরকম খুঁজলেই পাবেন। আবার অনেক সময় এটার ডিটেলস এই মানে সাপোজ আমি এই ইউনিভার্সিটিটা জানবো, উপরেরটা থেকে ক্লিক করি, আচ্ছা এই ইউনিভার্সিটি জানবো, তাহলে আমার কী করতে হবে, এই ইউনিভার্সিটির উপরে লেখা হয়েছে এটাতে ক্লিক করব, মানে বিস্তারিত জানার জন্য। আচ্ছা এখানে লেখা আছে কোর্স ডিটেলসটা জানতে পারবেন, এই ডিটেলসটা বইলা দিছে মানে কেমনে কি এগুলো সব আছে। তারপর উপরে আছে ওভারভিউ, এটার মাধ্যমে মূলত কোর্সটা কি রিলেটেড, এটা ইংলিশ নাকি জার্মান ভাষায়, প্রোগ্রাম কয়টি, 6 সেমিস্টার নাকি 7 সেমিস্টার, তারপরে হচ্ছে এটা উইন্টার সেমিস্টার নাকি সামার সেমিস্টার। তাছাড়া বিশেষ করে অ্যাপ্লিকেশন ডেডলাইনটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3 মাস আগে থেকেই অ্যাপ্লিকেশন করে রাখবেন, না হয় বিপদে পড়ে যাবেন। তাছাড়া টিউশন ফি আছে কি না সেসব রিলেটেড এখানে জানা যাবে। তো এভাবে চাইলে আপনাদের মন ইচ্ছা মতো
ইউনিভার্সিটি দেখতে পারবেন এবং কী কী রিকোয়ারমেন্ট আছে ওইরকম ক্লিক করে এগুলা সব দেখতে পারবেন, কী লাগবে, আইএলটিএস কত লাগবে। সো ওয়েবসাইটটির লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, যাদের দেখার ইচ্ছে দেখে নিতে পারেন আপনার পছন্দের সাবজেক্টটি। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আশা করি। আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।